আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমার গন্তব্য বহু বছরের ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের খোঁজে। সেই মাটির সাথে চাপা পড়ে থাকা ইতিহাসগুলো খুঁজে তুলে ধরব আপনাদের সামনে। দর্শক, আজকে আমরা ছুটে চলছি আগ্রা দ্বিগুণ বৌদ্ধবিহার বা অগ্রপরী বিহার। যেতে যেতে কিছু তথ্য জানিয়ে রাখি আপনাদের। আগ্রা দ্বিগুণ বৌদ্ধবিহার বা অগ্রপরী বিহার হলো নওগাঁ জেলা ধামরাহাট উপজেলার আগ্রা দ্বিগুণ বাজারে অবস্থিত একটি প্রাচীন পাল আমলের ঐতিহাসিক স্থান। বিবর্তীয় সাহিত্যে একে বৃহত্তর শিক্ষালয় ও উপাসালয় হিসেবে উল্লেখ করা হলেও পূর্ণাঙ্গ খনন কাজের অভাবে এর সুনির্দিষ্ট ও বিস্তারিত ইতিহাস এখনও অনুধাবনকারী রয়ে গেছে। অগ্রপরী বিহার বিস্তারিত ইতিহাস জানা যায় নাই। বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজাদের রাজত্বকালে নির্মিত হয়েছিল। বিবর্তীয় সাহিত্য অনুসারে অগ্রপরী বিহার বলা হয় বিহার বলতে মূলত বিদ্যালয় এবং উপাসনালয় দুটির মিলিত স্থান। এক সময় বিহারটি বৌদ্ধ শিক্ষার বৃহত্তর প্রতিষ্ঠান ছিল, তবে বর্তমানে স্থাপনাটি ধ্বংসস্তূপের পথে। বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আপনাদের জানিয়ে রাখি, বিহারটি 4 বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত। বিহার এলাকায় অনেক প্রাচীন জলাশয় অস্তিত্ব দেখতে পাওয়া যায়। বিহারটি দেখতে পাহাড়ের মতো উঁচু ঢিপি আকৃতির উপরের অংশে প্রায়। দর্শক, কথা বলতে বলতে দেখতে দেখতে আমি একেবারে চলে এসেছি সেই অগ্রপরী বিহার বা আগ্রা দ্বিগুণ বৌদ্ধবিহারে। যে ঢিপির কথা বলা হচ্ছিল, আমি ঠিক এখন সেই ঢিপির উপরে। আমি এখানে যখন ঘোরাঘুরি করতেছি, আমি যখন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে এক সময় ভারত, চীন, মিয়ানমার, থাইল্যান্ড থেকে অনেক লোক আসতো ধর্মচর্চার জন্যে এই বৌদ্ধবিহারে। মনে হচ্ছিল আজকে এই জায়গাটা দেখে মনে হচ্ছে হয়তো কখনো কেউ এই জায়গায় আসে নাই। মানে এই জায়গার অবস্থা এতটাই বিধ্বস্ত, মনে হচ্ছে এর পরিচয়টাই হারিয়ে যেতে বসেছে। সময়ের পরিবর্তনে, কালের বিবর্তে যেন এই সব কিছু ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। তবে এখানে পুরনো কিছু নিদর্শন দেখা যায়। যেমন এখানে মাটি কেটে কেটে কিছু ঘরের নকশাগুলো বের করা হয়েছে। আমি শুনেছি, এখানে এসে আমি জানতে পেরেছি যে এগুলোকে আরও খনন করে সেই আপনার রুমের আকৃতিগুলো বা কিভাবে আছে সেগুলোকে বের করা হবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক ততদিন পর্যন্ত। এটা হচ্ছে মূল ফটক, এর ভিতরে প্রবেশ করা। আপনি এখানে প্রবেশ মুখে এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে, সেটা দেখতে পারেন। আমি আপনাদেরকে সেই ঘরের আকৃতিগুলো আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা মূলত একটা রুম। এই একটা করে রুমগুলো এখানে খুঁজে পাওয়া যাবে। এই মাটিগুলো এখান থেকে সরালে সত্যি আপনি ভাবতে পারেন এক সময় এখানে ধর্মচর্চার জন্যে কত না মানুষ আসতো, কত লোকের সমাগম হতো এখানে এসে তারা নিজেদের মতো করে সেই ধর্মচর্চা করত, এখানে শিক্ষা অর্জন করে আবার চলে যেত। সে সময় কোনো আকাশপথ ছিল না, সে সময় স্থলপথে এত উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। তবুও এই প্রত্যন্ত অঞ্চলে এসে ধর্মচর্চা করত, কত দূর থেকে মানুষ আসতো। এই জায়গাটির অবস্থান বাংলাদেশ ভারত একেবারে সীমান্ত ঘেঁষা, অল্প একটু পরে ভারত এখান থেকে। তবুও জায়গাটা যে প্রত্যন্ত, এটা এর একটা প্রমাণ। এখান থেকে আমি আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমি এখন পর্যন্ত যতগুলো ঐতিহাসিক স্থান ঘুরেছি, দেখেছি, প্রায় স্থানগুলো নদী সংলগ্ন। এটাও কিন্তু নদী সংলগ্ন একটা স্থান।
আমি এই জন্য ধারণা করতে পারি যে তারা সে সময় আসতো এখানে, নৌপথ ব্যবহার করত, নৌপথে এসে এই জায়গাগুলোতে তারা ধর্মচর্চা করত। আমি যতগুলো স্থান দেখেছি অধিকাংশই দেখেছি আমি নদী সংলগ্ন এই ঐতিহাসিক স্থান, যার কারণে আমরা ধরে নেব নৌপথটাই তারা ব্যবহার করত। দর্শক, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন টিপে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।